নীলা ইউনিয়ন পরিষদ টেকনাফ উপজেলা তথা কক্সবাজারের একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়নে সম্ভ্রান্ত এবং সুশীল সমাজের জন্ম বসবাস। এই নীলা ইউনিয়নে দুইজন রাজনীতিবিদ যারা উখিয়া টেকনাফের নেতৃত্ব দিয়েছে, কক্সবাজারের তথা কক্সবাজার 4 আসনের এমপি হিসেবে তারা দায়িত্ব পালন করেছেন। এরকম একটা গুরুত্বপূর্ণ ইউনিয়নকে যদি ভাগ করা হয়, আমি মনে করি আমাদের নাগরিক মর্যাদা কমে যাবে। কেননা ইউনিয়ন পরিষদ জনসংখ্যার তুলনায় আমরা এত বেশি না। যদি ভাগ হয় তাহলে এখানে ইউনিয়ন পরিষদ সীমানা নির্ধারণ, এলাকায় এলাকায় নেতৃত্ব, রাজনীতিবিদ এবং দ্বন্দ্ব তৈরি হবে। সীমানা নির্ধারণ করতে গিয়ে দুই ইউনিয়নের ভাগাভাগির কারণে নাগরিকদের মধ্যে যে নাগরিক সুবিধা সেবা পাওয়ার কথা, সেই সেবার মধ্যে অনেক ধরনের বিভ্রাট দুর্দশার সৃষ্টি হবে। যদি এই করে তাহলে নীলা ইউনিয়ন টেকনাফ উপজেলার একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন হিসেবে আমাদের যে মান মর্যাদা এবং এখানকার অধিবাসীদের, আমাদের ইউনিয়নের অধিবাসীদের যে ইজ্জত, যে সম্মান, যে স্বকীয়তা আছে, সেটা বিঘ্ন হবে। আমরা শুনতে পাচ্ছি ইউনিয়ন বিভক্তি হওয়ার একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। এটা ভালো দিক, তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে যদি এই বিভক্তিটা হয় তাহলে জনগণের জন্য অনেক বেশি উপকার হবে বলে আমি মনে করি। তাড়াহুড়া করে যদি ইউনিয়ন বিভক্তি হয়, মানুষের যে আইডি কার্ড, স্মার্ট কার্ড, জন্ম নিবন্ধন সহ যে কাজগুলি মানুষের আছে, এটা নিয়ে অনেক বেশি মানুষের হয়রানি এবং কষ্ট হবে বলে আমি মনে করি। এবং আগামী মাসে যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি, এটা যদি হয় তাহলে এই তড়িৎ যে ইউনিয়ন বিভক্তি যেটা হচ্ছে, এটা মানুষের জন্য আরও বেশি যে ফায়দার চেয়ে ক্ষতি কারণটা আরও বেশি দেখতে পাচ্ছি। পাশাপাশি এটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে আগামী নির্বাচনের পরে এই ইউনিয়ন বিভক্তির কারণটা সামনে নিয়ে আগামীতে এই ইউনিয়ন বিভক্তি যদি হয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে যদি হয়, তাহলে মানুষের যে কষ্ট, যে মানুষের যে দুর্দশা আছে, এটা লাঘব হবে বলে আমি মনে করি। সম্প্রতি সময়ে নীলা ইউনিয়নকে দুভাগে ভাগ করার জন্য যে সুপারিশ করা হয়েছে, আমি এটির সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। আমি একজন অত্র ইউনিয়নের সচেতন নাগরিক হিসেবে দ্বিমত পোষণ করার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে, এখানে যদি আমাদের নীলা ইউনিয়ন ভাগ করা হয় তাহলে অবশ্যই নাগরিক যে ভোগান্তি, এই ভোগান্তিটা বাড়বে। আমাদের যে ইউনিয়ন পরিষদের পরিষেবা বা সেবা, এটা আরো সহজতর না করে নীলা ইউনিয়নকে দুভাগে ভাগ করে যারা নীলা ইউনিয়নে মানুষের ভোগান্তি বাড়াতে যাচ্ছে, তাদেরকে এখান থেকে সরে আসা উচিত বলে আমি মনে করি। তো এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে নীলা ইউনিয়নকে ভাগ করলে কিছু কিছু সুবিধাবাদী মানুষ টাকা খরচ করে মেম্বার চেয়ারম্যান হবে, এটা নিয়ে তারা হয়তো কাজ করতেছে। কিন্তু এটা যদি করা হয় তাহলে নীলা ইউনিয়নের সাধারণ জনগণের ভোগান্তিটা বাড়বে বলে আমি আশা করি। এই জন্য সরকারকে এখান থেকে সরে আসা উচিত। পিয়ান তো আর সমর্থন নাই, পিয়ানোর সমর্থন নাই দেখিয়া আর এলাম তো অত্যন্ত গরিব মানুষ বললো আর দোয়ান করি দীর্ঘদিন আর তো এটি দেখা যাচ্ছে, মানে কি বিভিন্ন মানুষ একখান জন্ম জীবন আইলে 15 দিন, 1 মাস 1.5 মাস ঘুরা পরে যদি সিয়ান যদি ফাল্টাইলে 11 মান অগ্রামত যাইব, ও ওয়ার্ডত যাইব, এ ওয়ার্ডটা এ ওয়ার্ডত যাইব। তো মানুষ শুন এখন জীবন বুড়া রয়ে RND কার্ড পাইয়ে অহন তারা RND কার্ড তিনি নুলুল ফোড়ার অহন জন্ম নিবন্ধন লই ঘুরে দুন সদিন হস্তবার, আবার RND কার্ড ইনলে দুইতে ফাল্টাইতে আবার তারা সদিন হস্ত পাইব। ইয়ান আল্লাহ আর সমর্থন নাই, আর গরিব মানুষ। আমি যতটুকু বুঝতেছি যে নীলা ইউনিয়নে একটা আছে নাগরিক সুবিধা যে আছে, এটা যদি বিভক্ত হয়, ইউনিয়ন পরিষদে বিভক্ত হয়, এটা একটা সুবিধা যেটা আছে নাগরিক সুবিধা, এটা এলোপেট হয়ে যাবে এবং গ্রামে গঞ্জে নেতৃত্ব নিয়ে পুরোপুরি সৃষ্টি হবে। এই বর্তমানে 9টা মেম্বার আছে, এখানে 18 জন হবে। এখানে মেম্বার এবং প্রতিনিধির জন্য এই মারামারি কাটাকাটি এরকম সৃষ্টি হবে। আমি মনে করি আগে যে এটাই ভালো ছিল, সেটা ইউনিয়ন পরিষদের একটা ভালো ছিল। পরবর্তীতে যেটা সিদ্ধান্ত নিচ্ছে, এটা আমি মনে করি ভালো হবে বলে আশা করতেছি না। আর মানে আড়েই যে রহমান আছে, এর মাথা আলিয়ে ভালো হইব। আর একখান যদি বাক করো, ওদিন মানুষ
ইচ্ছা করলেও টানা না দিব, ইচ্ছা করলেও টানা দিব, মানুষ কদিন ক্ষতি হইব, মারামারি মানুষের তো কষ্ট হইব। বিগত 2-1 দিন আগে থেকে যেটা শুনছি আর কি, আসলে লোকের মুখে শোনা যে আমাদের নীলা ইউনিয়নটা নাকি 2 ভাগে বিভক্ত হচ্ছে। তো আসলে আমি একজন সচেতন নাগরিক হিসাবে এবং নীলা ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা হিসেবে আমি যেটুকু মনে করছি, এই মুহূর্তে সরকার বাহাদুর যেটা সিদ্ধান্ত নিয়েছেন, আমি মনে করি এটা হঠকারী একটা সিদ্ধান্ত। কারণ এই মুহূর্তে যদি ইউনিয়নটাকে 2 ভাগে বিভক্ত করা হয়, তাহলে সবচেয়ে বড় যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে নাগরিক সুবিধা থেকে মানুষ বঞ্চিত হবে না। এবং প্রতিটি এলাকার যেহেতু একটা ওয়ার্ডে 2-3টা ওয়ার্ড হয়ে যাবে, আগেকার একটা ওয়ার্ডে 2-3টে ওয়ার্ড হয়ে যাবে, তখন ওয়ার্ডে ওয়ার্ডে হানাহানি মারামারি গ্রুপ সৃষ্টি হবে। তো আমি মনে করি এই মুহূর্তে এটা না করাটাই উচিত, এবং এটা আরো ভেবে চিনতে, এবং এটা তো একটা গণভোটের গণরায়ের একটা বিষয় থাকার কথা সংবিধানে। তো এটা তোমার কোনো ইউনিয়ন বা উপজেলাকে যদি ডিবেট করতে হয়, তাহলে ওই ইউনিয়নের ওই উপজেলার মানুষের কাছ থেকে আসলে আগে একটা গণরায়ের একটা সুযোগ দেওয়া হয়। যদি ওই ইউনিয়নের মানুষ ওটা করে যে গণরায় দেয় যে কি এটা হোক, তাহলে একটা কথা, গণরায়ের কোনো হিসাব নিকাশ না করে হঠাৎ করে হুট করে যে কথাটা শুনছি, আর আমি শুনছি যে এটা সত্য কিনা আমি জানি না, যদি সঠিক হয় তাহলে আমার মনে হচ্ছে কি সরকার বাহাদুর এই জিনিসটা আপাতত দৃষ্টিতে ভুল করছে। ইদানিং কিছু খবর জানতে পেরেছি যে ইউনিয়ন নাকি ভাগ হয়ে যাচ্ছে, ওয়ার্ড ভাগ হয়ে যাচ্ছে। আমাদের এলাকাটা রোহিঙ্গা বসতি এলাকা, দীর্ঘ বছর পর্যন্ত রোহিঙ্গারা এখানে বসবাস করতেছে, যার কারণে আমরা স্থানীয়রা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি। এমত অবস্থায় ইউনিয়ন ভাগ হওয়া, ওয়ার্ড ভাগ হওয়া, যার কারণে আমাদের এলাকাতে বিভেদ দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, নানা ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে। এমনকি ওয়ার্ড ভাগ হলে সরকারি ব্যবহার অনেক ক্ষতিগ্রস্ত হবে, অর্থ খরচ হবে, অফিস করতে হবে, বিভিন্ন পর্যায়ে সম্মুখীন হতে হবে। আমি মনে করি ইয়ার যেভাবে আসে সেইভাবে থাকতে ভালো হয়। ওয়ার্ড আর ইউনিয়ন যদি ভাগাভাগি হয়, এলাকাতে বিশৃঙ্খলা হতে পারে, এটা আমি ভালো মনে করি না।